হ্যালো ফ্রেন্ডস, আবার ফেরত চলে আসলাম। আগের দিন আমরা গ্যাংটকে পৌঁছেছিলাম, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমরা গ্যাংটকে সেটা প্রায় 3:30-4 হয়ে গেছিলো পৌঁছাতে, তাই সেদিনটা আমরা একটুখানি রেস্টই নিয়েছি। অনেকক্ষণ জার্নি করে পৌঁছেছিলাম, প্রায় 4.5-5 ঘন্টা। সেদিনকে লাঞ্চ সেরে, ওটা লাঞ্চ বলা যাবে না, বলতে গেলে বিকেলবেলায় আমরা খাবারটা খেয়ে তারপর গ্যাংটকের ম্যালে ঘুরে বেড়ালাম, কারণ আমাদের হোটেলটা সামিট ওরিয়েন্টাল পুরো ম্যালের উপরে। সেদিনকে ম্যালে সব কিছু ঘুরে টুরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ও হ্যাঁ, ম্যালে আমরা আরেকটা কাজ করলাম, ওখানে একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কাছ থেকে একটা গাড়ি বুক করে নিলাম, কারণ পরের দিন আমরা যাব নাথুলা, বাবা মন্দির আর ছাঙ্গু। সো নাথুলা বাবা মন্দিরের জন্য আমাদের পারমিশন করাতে হয়, সো পারমিশনটাও করে নিলাম, যার জন্য আমাদের ভোটার কার্ড এবং পিকচার লাগবে। পিকচারটা আমাদের ফোন থেকেই নিয়ে নেব, আর ভোটার কার্ড, যারা ভোটার কার্ড আছে যাদের, তাদের ভোটার কার্ড। আর আমার মেয়ের জন্য, যেহেতু 18 ইয়ার্স বিলো 18 ইয়ার্স, তাই জন্য ওর লাগলো আধার কার্ড। বড়দের কিন্তু আধার কার্ড হবে না। সো এই দুটো করে আমরা পারমিশন করিয়ে নিলাম, আর পরের দিনে ছাঙ্গুর জন্য সকাল সকাল ব্রেকফাস্টটা প্যাক করে নিয়ে রওনা হয়ে গেলাম। হোটেল থেকেই বলে দিল, আপনারা ব্রেকফাস্টটা প্যাক করে নিন, না হলে আপনাদের পৌঁছতে দেরি হয়ে যাবে আর রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম হয়ে যাবে। সো আমরা ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে ছাঙ্গুর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর দেখতেই পাচ্ছেন চারদিকটা পুরো সাদা বরফে ঢাকা, অপূর্ব লাগছিল। এরকম বরফ কমই দেখা যায়। মার্চ মাসে গেছি হয়তো, ওই জন্য এত বরফ কেনা। রাস্তা পুরো চারদিকে পুরো বরফ, তুলোর মতন বরফে ঢাকা, আর সামনে সাদা পাহাড়। অপূর্ব লাগছিল কিন্তু রাস্তাটা দিয়ে যেতে। ড্রাইভার দাদা আমাদের প্রথমে নিয়ে গেল নাথুলা আর বাবা মন্দির। ওইখানে গিয়ে বরফ দিয়ে প্রচণ্ড খেলাধুলো করলাম। করা যাচ্ছে না, পুরো বরফ। পাপা পাপা, পুরো বরফ। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাবা মন্দির। চলুন ওটার ভেতরেও যাব। পাপা তাকাও, পাপা তাকাও, পাপা। বিনি এক জায়গায় না, চারদিকে বরফ, চারদিকে বরফ। আমরা বাবা মন্দির এখানে বসে
ম্যাগি খাচ্ছি ম্যাগি। বাবা মন্দিরের ওখানে মিলিটারির একটা ক্যাফে খুলেছে, সেই ক্যাফেতে ম্যাগি আর চা খেয়ে রওনা হয়ে গেলাম ছাঙ্গুর দিকে। ছাঙ্গুতে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কারণ ওইখানে প্রচণ্ড জোর স্নোফল শুরু হলো। মেয়েকে একটু ইয়াকের পিঠে চড়িয়ে আবার ফেরত চলে আসলাম। কিন্তু দিনটা অপূর্ব কাটলো, স্নোফল আর বরফের পাহাড় আর বরফে ঢাকা রাস্তার উপর দিয়ে অসাধারণ কাটলো দিনটা। গ্যাংটকের এই দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। ইটস আ মেমোরেবল ডে। থ্যাংক ইউ। এরপরে দেখতে পারবেন আমরা পরের দিন গ্যাংটকে সাইট সিন কী কী জায়গায় করলাম আর কি করলাম। থ্যাংক ইউ।